কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম জাহিদ। জাহিদ, কুড়িগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আপনি জানেন যে বেশ কিছুদিন থেকে বন্যা কুড়িগ্রামে অব্যাহত রয়েছে। তবে সবচেয়ে আশার আলো যে গত ১২ ঘন্টায় কিন্তু এখন পর্যন্ত পানি আর বাড়েনি, পানি থেমে গেছে। পানি বাড়েনি, এটা হচ্ছে আশার আলো। এবং বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। সে কারণে কিন্তু বন্যার্তদের একটু মানে কষ্ট লাঘব হয়েছে। তবে এখন পর্যন্ত চরাঞ্চলের প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। তাদের ঘরে পানি, অনেক জায়গায় চাল পর্যন্ত পানি রয়েছে। সেসব মানুষ কিন্তু সেখানে বাড়িঘর ছেড়ে আহ উঁচু স্থানে তাদের গৃহপালিত পশু নিয়ে আশ্রয় নিয়েছে। আর ওই বাড়িগুলোর জন্য ভেসে না যায় সেজন্য কলা গাছ অথবা নৌকায় কিছু লোক বসবাস করছে, যাতে তারা দেখভাল করতে পারে যে ক্ষতিগ্রস্ত যেন না হয়। সেই মানুষগুলো কিন্তু যেখানে ওখানে যারা বসবাস করতেছে কলা গাছে এবং নৌকায়, তারা কিন্তু চরম পানির সংকটে ভুগছে। বিশুদ্ধ পানি মানে সবগুলো টিউবওয়েল তলিয়ে গেছে। নদী, যেহেতু এই চরগুলোর চতুর্দিকে নদী, চারিদিকে নদী থাকায় কিন্তু অনেক দূর থেকে পানি নিয়ে আসতে হয়, এবং সেটার কারণে তার বিশুদ্ধ পানির সংকট। এবং যে এই দীর্ঘদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের রান্নার যে ব্যবস্থা, খড়ি এগুলো ভিজে যাওয়ায় কিন্তু রান্না করতে পারতেছে না, এবং রান্নার অভাবে তারা খাইতে পারতেছে না। খাবার সংকটের চেয়েও রান্না করার সংকটটাই অনেকটা বেশি। যে কারণে কষ্ট করে একবেলা রান্না করে ২ বেলা ৩ বেলা খেয়েই তারা জীবন ধারণ করতেছে। আর এদিকে যে মানুষগুলো এদিকে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে, তারাও কিন্তু অনেকটাই যেহেতু খড়, অন্যান্য জিনিস, খড়ি রেখে এসেছে, সে কারণে তারা রান্না সহজ। সে কারণে মোটামুটি তাদের বলা যায় যে শুকনো খাবারের জরুরি হয়ে পড়েছে, এবং বিশুদ্ধ পানি, এই দুটোর বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর আমি এই বন্যার্তদের জন্য জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন এখন পর্যন্ত ২৯১ মেট্রিক টন চাল, ২০,৮৫,০০০ টাকা, ১৫,৫০০ শুকনো খাবার বরাদ্দ দিয়েছেন, যেগুলো বিতরণের কাজ অব্যাহত রয়েছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য, নুজাত।